গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, দেখো ভাবলাম একটু মাঠে যাব, কিন্তু দেখো আজকে সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ওই রকমই হয়, একদিন বৃষ্টি আর একদিন একটু মেঘলা মেঘলা ওয়েদার, ওই জন্য আর মাঠেই যেতে পারছি না। তো এই যে ভাবলাম তাহলে একটু ছাদে এসে একটু ছাদের দরজাটা খুলে দিয়ে মেশিনেই হেঁটে নিই। তো আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে ছাদের দরজা খুলে দিয়েছি, এবারে ব্যায়ামটা করে নিই। আর এই দেখো, কালকে আমি চিরুনটা এখানে ফেলে গিয়েছি। বিকালবেলা এসেছিলাম ছাদে, আর ওই যে দিদি বাসন মাজছে। ভাবলাম মাঠে যাব, না কালকে গিয়েছিলাম শুকনো ছিল, আজকে আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেল, ওই ঘরেই হাঁটি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার হাঁটা কমপ্লিট হলো। তো আমি হেঁটেই অর্ধেক ভিজে গিয়েছি, আর এত গরম। এবারে মনে হচ্ছে একটু বৃষ্টিতে ভিজে একটু ঘাড়ের ব্যায়ামটা করে নিই। কি শান্তি লাগছে, এই যে ঝিরঝির করে বৃষ্টিটা পড়ছে না গায়ে, বহুত শান্তি। তো আমি একটু ঘাড়ের ব্যায়ামটা করে নিই। এই মোবাইলে সারাদিন তাকিয়ে থেকে থেকে না ঘাড়টার একদম ফেটে যায়। তো এই একটাই উপায় আছে, ঘাড়ের ব্যায়াম। ঘাড়ের ব্যায়াম না করলে কিচ্ছু হবে না। তো আমি ঘাড়ের ব্যায়ামটা করে নিই। কি শান্তি। বৃষ্টিটা কি ভালো লাগছে, ঝিঝি ঝিঝির করে গায়ে পড়ছে, খুব শান্তি। চলে এসেছি সকালে ব্রেকফাস্ট করতে। তো দেখো আজকে ব্রেকফাস্টে করব এই যে প্লেন ওটস বানিয়ে নিয়েছি, আর এই যে কালকের ছিল একটু মাছের তরকারি, আর এই যে একটু উচ্ছে চচ্চড়ি ফেলে দেবো, গরম করে নিলাম। এই দিয়েই আজকে সকালে ব্রেকফাস্টটা করে নেব। আমার কোনো খাবারেই মানে এটা দিয়ে ওটা খেতে হবে, ওটা দিয়ে ওটা খেতে হবে, ওইসব কোনো ব্যাপার না, আমার হলেই হলো। এই যে সকালে এটা খেয়ে নেবো। কি মাছ বললো ওটা? এটা ভোলা ভোলা, ভালো হবে খেতে? গ্যারান্টি, সব গ্যারান্টি। আমি আছি তো, গ্যারান্টি দেবো তো। তুমি আর থেকে কি করবা? মাছ দেবো ভালো, বলো না গ্যারান্টি সহ মাছ। কত হচ্ছে ওটা? এটা 800 হবে। অত বড় মাছ নিয়ে কি করবো? ছোট দাও, ছোট দাও। ওই একই যেগুলো মাপলো, ওই একই মাছ এগুলো? এটা অন্য রকম মনে হচ্ছে। তা মানুষ কালো পরিষ্কার নেই, পরিষ্কার আমি কালো কেন তাহলে? 550। 550? পিস কটা হলো? 2, 4, 6 পিস। তাহলে কালকে আর আসবা না? কেন? আজকে তো মাংস করবো। ইলিশ মিলিশ যেতে আনি, ইলিশ নিয়ে ডাকবো। তো এই দেখো মাছ নেওয়া হয়ে গেল, এবারে যাই। মাছটা আজকে তো আর হবে না, আজকে সেই মুরগির ঠ্যাং আছে। আচ্ছা এই কোটোটায় কি রাখতে পারি মাছটা? একটু ধুতে হবে কোটোটায়। মাছটা রেখে আসি ফ্রিজে। ফ্রিজে ঢুকিয়ে দিই, আজকে আর ধোবো না, ধুলে ওর স্বাদ চলে যাবে। কালকে একেবারে ধুয়ে রান্না করব। ফ্রিজে রেখে দিই। আর এদিকে ফ্রিজে আছে মুরগির ঠ্যাং। মুরগির ঠ্যাংটাকে বার করি। ওরে বাবারে কি বরফ। এই যে মাছটা থাক, ওটা কালকে হবে। বন্ধ হচ্ছে না দরজাটা, এবার ফ্রিজটা তো বন্ধও করতে পারছি না, অনেক কিছু আছে। থাক, ওটা নরম হোক। আর আমাদের ঘরে আজকে আবার শুটিং চলছে,
চলো একটু তোমাদের দেখিয়ে আসি। এই বিছানার চাদর মাদর তো পাল্টাতে হবে, কি অবস্থা! তুই এই অবস্থাতেই শুটিং করছিস? এটা কি শুটিং হবে? এরকম বিছানার চাদর পাতা হয়নি। হ্যাঁ হিমা, বিছানার চাদরটা তো আমাকে পাল্টাতে দিবি। তো দেখতেই পাচ্ছ আমার রান্না কমপ্লিট। একটু এই যে রসা রসা রাখলাম, আর এদিকে করলাম চাল কুমড়ো দিয়ে চিংড়ি দিয়ে একটু ভাজা ভাজা মতো। এবারে আমি খাওয়া দাওয়াটা সেরে নেব। তো কেমন হয়েছে একটু দেখে নাও। এটা তো দারুণ হয়েছে, দেখেই মনে হচ্ছে মুরগির ঠ্যাংটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি খাওয়াটা শুরু করে দিয়েছি। তো প্রথমে নিয়ে নিলাম একটু চাল কুমড়ো চিংড়ি, দেখি কেমন হয়েছে রান্নাটা। দারুণ হয়েছে। তুলি খাবে? চিংড়ি মাছ খাবে তুলি? দাঁড়া দেবো। এখানে রাখলাম, আমি খেয়ে নিই তারপরে দিচ্ছি। হ্যাঁ, এবারে নিয়ে নিই মুরগির ঠ্যাং। কষা কষা করেছি একদম। একটু ঝোল রাখি কেন, একটু ঝোল ঝোল রাখলে পরে ওটা একটু মাখা মাখা মতো হয়ে যায়, টেনে নেয় পুরো ঝোলটা। দারুণ হয়েছে। তো আমি খেয়ে নিই। তুই খাবি চিংড়ি মাছ? দাঁড়া। নে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখতেই পাচ্ছ এই যে আমি ব্যাগ নিয়ে বসে পড়েছি। এই মাল এনেছি আমি সেই কবে, কিন্তু আমি আর সময় করে উঠতে পারছি না যে ব্যাগ থেকে মালগুলো নিচে নামাবো আর কি কি এনেছি হিসাব মিলাবো। তো আজকে একটু সময় পেলাম। তো দেখো আমি পার্লারের কি কি নিয়ে এসেছি। এই যে এই লিপস্টিকগুলো, এইগুলো আমি পার্লারে বিক্রি করি। তো দেখো শেষ হয়ে গিয়েছিল, তো আমি নিয়ে এসেছি এই লিপস্টিকগুলো। এই যে 2 বক্স এনেছি লিপস্টিক, এখনও মাল তুলতে হবে কেননা এখনও তো পুজো দেরি আছে। আর নিয়ে এসছি দেখো এই নেল পালিশগুলো, তার মধ্যে এই যে আজকেই 2টো অলরেডি বিক্রি হয়ে গেছে। আর নিয়ে এসছি আর এক বাক্স এনেছি নেল পালিশের ভেতরে আছে। ও এনেছি এটা ব্লু হ্যাভেনের এই যে মেরুন কালারের সিঁদুর, আর এটা রেড কালারের, ব্লু হ্যাভেনের রেড কালারের সিঁদুর, মেরুন কালারের সিঁদুর এনেছি। মেহেন্দি 2 রকমের, একটা চায়না মেহেন্দি, একটা কাবেরি মেহেন্দি, আর টিপের পাতা। আমার পার্লারে আমি টিপের পাতা রাখি কেননা কাস্টমাররা আসলেই টিপ খোঁজে, বলে দিদি টিপ। আর এই জন্য এসেছি ভুরু তুলা সুতো, এনেছি 2টো হেয়ার স্পা ক্রিম লরিয়ালের, আর এই যে আর এক বাক্স নেল পালিশ একটা, ওইটা এটা হলো মাল্টি কালার, এটা এনেছি মাল্টি কালার নেল পালিশ। আর এটা এনেছি মেরুন আর রেড। এত ভালো না নেল পালিশগুলো,
আমার মোটামুটি ভালোই এগুলো টুকটাক করে সেল হয়। আর এনেছি একটা ট্রেসিমি শ্যাম্পু, এটা আমার জন্য এনেছি। আর এনেছি একটা বডি স্প্রে এনেছি। এটা কিসের? একটা ছোট বডি স্প্রে, আমারই ইউজ করার জন্য নিয়েছি। আর ইয়ের জন্য এনেছি একটা ব্লু হেভেনের কাজল আর দুটো পাক। আর কি এনেছি? আর তো সে রানাঘাট থেকে এনেছিলাম, তোমাদেরকে তো দেখানো হয়নি কি এনেছিলাম আমার জন্য। এনেছিলাম এই যে হ্যাঁ, তোর বন্ধুরা এসছে। এই যে এনেছি আমার জন্য দুটো জুতো, এই যে ব্ল্যাক কালারের। তোমরা তো দেখেছো, এটা আগের লং ভিডিওতেই দেখিয়ে নিয়েছো। আর এই যে এই ব্যাগটা, এই একই ব্যাগ নিয়েছি, একটা মেয়ে নিয়েছে, একটা আমি নিয়েছি। দেখো ব্যাগটা কেমন লাগছে, কারণ আমরা দুজনা সেম নিই। আমি যা নেবো আমার মেয়েও তাই নেবে, আর আমার মেয়ে যা নেবে আমিও তাই নেবো। মানে আমরা দুজনা একদম সেম। কে আসছে? কিছু বলে আসি, কে আসছে? ঋষি আসছে। তুই দেখ, আয় চলে আয়। আর কে আছে? চলে ক্যামেরা অফ, চলে আয়। আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। আমার আটা মাখা কমপ্লিট। তো এই দুটো এখন হবে রুটি। আর এইগুলো রেখে দেবো ফ্রিজে, কারণ সকালবেলা মা রুটি খাবে, আমিও কালকে রুটি খাবো। রোজ রোজ আটা মাখতে ভালো লাগে না। এখন এই যে রুটিটা করে নেব, পরে আবার আসছি, তোমাদের গুড নাইট পরে দেব। দাঁড়া, সবে আটা মাখতে বসলাম, এখনো রুটি করিনি। ও তোর জন্য একটা ছোট্ট রুটি করতে হবে, দাঁড়া। তো পরে আসছি। নিয়েছি রাতের ডিনার। তো এবারে যাই, গিয়ে রাতের খাওয়া দাওয়াটা করে নিই। দুপুরে চাল কুমড়ো ছিল, এই যে চাল কুমড়োর তরকারি আর দুটো মুরগির ঠ্যাং। আর এই যে এটা হলো আমাদের তুলি রানীর রুটি। ওকে আগে দিয়ে আসি, নাহলে মাথা খারাপ করে দেবে। এনে ধর, নাও। আমি খাওয়া দাওয়াটা করে নিই। ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ব্লগে। বাই, গুড নাইট।